তারা বললো যে আমার হচ্ছে একটা সামনে একটা সার্জারি লাগতে পারে। যদি সার্জারিটা করাই তাহলে এটা একেবারে পুরোপুরি রিমুভ হওয়ার সম্ভাবনা আছে। সবকিছু আমার জন্য হয়েছে তোমার, আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না। এইরকম বলতেছো কেন? আমি কি কখনো বলছি যে আমি তোমাকে মানসিক পেন দেই আজকে এর জন্য এই যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে? আরে বোকার মতো কথা, আমি কি একবারও বলছি যে তোমার জন্য সমস্যা হয়েছে? আমি তো একবার এই কথা বলি না, ডাক্তার তো বলছে মানসিক পেনের কারণে আজকে তোমার এই অবস্থা। কি বলছে ডাক্তার বলো তো? আর এই যে পরীক্ষা নিরীক্ষা কি বলছে? আরে ডাক্তার হচ্ছে আমাকে যেখানে 4টা টেস্ট দিয়েছে। একটা হচ্ছে সিবিসি টেস্ট, যেটা রেগুলার টেস্ট হয়। ডায়াবেটিসটা হচ্ছে যে প্রি ডায়াবেটিস বললো, প্রি ডায়াবেটিস সামনে হওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে আমার ইসের কি জানো থাইরয়েড টেস্ট দিয়েছে, থাইরয়েড আসে। আর সবচেয়ে মানে বিশেষভাবে যে টেস্টটা আর কি, ওটা হচ্ছে এনসিএস। তা তোমার কি এই সমস্যাটা মানে কিভাবে শুরু হলো আমার বলো তো? আগে কি ছিল এই সমস্যাটা? না, একেবারেই ছিল না। আমার হঠাৎ করেই হাত অবশ্যই যাচ্ছিল, হঠাৎ করেই হাত বসে যাচ্ছিল আমার। বিশেষ করে এবারে শীতে এই প্রবলেমটা বেশি হচ্ছে। গেছেবার শীতে হচ্ছে হালকা হালকা ছিল যে হাত অবশ্যই যাচ্ছে আর ব্যথা করতেছে, বাট এইবার শীতে এটা তীব্র আকার ধারণ করছে। আমার প্রচুর পেইন হয়, শুধু হাতের এটা পায়ে হচ্ছে। তো এটা হচ্ছে ব্রেইন থেকে যখন কোনো মানুষের সিগন্যাল সিস্টেমটা নষ্ট হয়ে যায়, গরম এবং ঠান্ডা অনুভব করার, ধরো গরম জিনিসে ধরে আমি বুঝতেছি এটা গরম নাকি ঠান্ডা, অনেকক্ষণ পরে এটা আমার সেন্সরে কাজ করতেছে। এটাই হচ্ছে যে কার্পাল সিনড্রোম, কি জানো কার্পাল টানেল সিনড্রোমের একটা লক্ষণ। তো এই সমস্যাটা হয়েছে আমার, ঠিক আছে? যাই হোক, আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না, সত্যি বলতাছি। আজকে তোমার এই যে অসুস্থতার জন্য আমি দায়ী। তোমাকে বলছি ঝগড়া করতে, তোমার ডাক্তার তো বলছে মানসিক পেনের কারণে। আর তুমি কখন আমার সাথে ঝগড়াটা করো শুনি? ঝগড়া তো আমিই করি তোমার সাথে। ঝগড়া না করলে আমার ভাল লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে, একটা রোগে পরিণত হয়ে গেছে। সবাই একটু দোয়া করবেন। আসলে সুমি অনেকদিন যাবত অসুস্থ, এটা আসলে আপনাদের কাছে শেয়ার করি নাই, বাট যখন হাতে বেশি ব্যথা অনুভব করছে তখন তীব্র ব্যথা যখন অনুভব করছি তখনই হচ্ছে ডাক্তারের কাছে গেছি। আসলে এটা কোনো এটা সবারই, এটা আমার মনে হয় পরীক্ষা কোথা থেকে করছো? 10 জন গৃহিণীর মধ্যে অন্তত একজন গৃহিণী এই সমস্যাটাতে ভুগে। ডাক্তার এটাও বলছে যে বেশিরভাগ গৃহিণী এবং স্টুডেন্ট যারা আছে, যারা অনেক বেশি লেখালেখি করে তাদের এটা হয়। আর যারা গৃহিণী, যারা নিচের দিকে ঝুঁকে হাতের কাজগুলো করে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ দেখা যায়। তো কার্পাল সিনড্রোমের যে বিষয়টা আছে, তারা বললো যে আমার হচ্ছে একটা সামনে একটা সার্জারি লাগতে পারে। যদি সার্জারিটা করাই তাহলে এটা একেবারে পুরোপুরি রিমুভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সার্জারিটা না করে ভবিষ্যতে কখনো করা লাগতে পারে, বয়স বাড়ার সাথে সাথে হয়তো এই সমস্যাটা বাড়তে পারে। এর মধ্যে হচ্ছে আমার ওষুধের উপর থাকতে বলছে, সারা বছর এই ওষুধটা খাওয়া লাগবে। একটা ওষুধ দিছে ওইটা। যাই হোক, তুমি সবকিছু সুন্দরভাবে ওষুধগুলো খাবা, মানসিক পেইনে না থাকতে। হ্যাঁ, এর জন্যই তো বলছি আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, আমি আর কখনো তোমাকে পেন দিব না। ঝগড়াটা আমি করি। তো সবাই একটু দোয়া করবেন ওর জন্য, ও জানি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ভারী জিনিস উঠাইতে আমার নিষেধ করছে, কোনো ভারী জিনিস উঠাইতে আমার নিষেধ করে দিয়েছে। তাহলে ভারী কাজগুলো দয়া করে আপনি করে দিন। আচ্ছা ঠিক আছে, সব কাজ আমি করে দেব। তারপরে যে কাপড়ের বলটা আছে না, ওটা ছাদে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবেই এখন হচ্ছে যে সব কথা শোনাবো। আমি অসুস্থ, এখন সব কথা শোনাবো তো বাদ দিয়ে। আচ্ছা শোনায়, কিচ্ছুই করবো না আমি ঘরে। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না।